মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেন্দে ঢুকতেছি মাহফিলে আসার জন্যে, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি। এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতো শোনো নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুতুলু বু করছে, এটি থুতুলু। কথা বুঝতে পারছেন? ময়না জুতা, জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? এতেকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? তে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে। এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এইভাবে পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমারই খাইটা পাট গাবি কে? আমার যা ইবাদত কবুল করার মালিক কে? সেই আল্লাহ কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি? আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে। 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, ইতাআত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা হলো, কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার, ভাই রে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনো দিন মিষ্টি খাবে না, সুস্থ থাকবার চাইলে প্রতিদিন 3 কিলো করে তোমার হাঁটা লাগবে, সুস্থ থাকবার চাইলে দুপুরবেলা জর্দার কোটার 1 কোটা ভাত খাবে, আর সকালে রাত্রিতে
পুঁয়ের শাক দিয়া ভুসি আলা আঠার রুটি খাবে। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলে ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম, একটা খান। দুলে ভাই বলছে যে না রে ভাই, ডাক্তার মানা করছে। এর ভেতর বড় ভাই সম্বন্ধে যাই আসে বলেছে দুলে ভাই দুটা মিষ্টি খাওয়াই লাগবি। দুটা মিষ্টি এনে দুলে ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দিয়ে মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে ময়না আব্বা নিচে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বার হয়ে কষে তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ির। বাড়ির যাতে রাজি, তবুও মিষ্টি খাতে রাজি নই। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটবি বাকি বেদার হলেন। আবার এর করে গুণ বেড়ালে চায়ের দোকানত বসে থাকবেন, কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা মারুন ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশের আমরা ইতিহাস পড়েছি। সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বেশি লাগালে, একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। এই 1 ইঞ্চি জায়গা এই 1 করের মধ্যে 1 আনাজের বেশি লাগান যায়। কথা কোন জায়গায়? আবার যে আনাজের বেশি আমাদের দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুফতি হয়ে যাচ্ছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাতেছে, ওই মাথা পিছে পিছে ধরেছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল, আর মুসলমান জুম্মা চেনে না। হ্যাঁ, কথা কন। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো আসতে কনকা। এমনও মানুষ আছে মুরব্বী, তার 3টা 4টা ছেলে, 2টা ছেলে, হয়তোবা নামাজ আদায় করে না, মাদ্রাসাত পড়ায়নি, নামাজ পড়ে না। আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি যদি ওই 2টা সন্তানকে মোত্তাকি বানাতেন, নামাজি বানাতেন, আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল 100%। কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ, আপনার বিপদ। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, নেককার সন্তানের এত হাতের দাম। আমার রাসূল বলেছেন, নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া 2 হাত তুলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আপনার আমার এইরকম সন্তান কয়টা ঘরত আছে কোন তো? খালি ঈদের দিন যায় নামাজ ঘারত করে ওই বেলতলা কাঁটার আরামে দেখা করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, আব্বা তুমি কেমন আছো?
খাতাকার 20 বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন, বাসা করে দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নামাজ পড়ে না। অথচ নবী বলেছেন নেক সন্তান যদি তোমার থাকে, তোমার যদি কবরের পাশে যা সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 30 পারা কোরআনের খতম হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? কোন চেয়ারম্যানের বেটা মুন্সি নাই, কোন মেম্বারের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করে দেয়া ধনী মানুষের জানাজা করে নেয়। হে, এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায় কাল আমার বেটা জানাজা করবে, ইনকা কয়টা মরদ আছে হাত তোলেন তো, তোলেন। কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবে, কয়জন হাত তোলেন। 60 বছর কি করলেন আপনি? হয় না? গরিব মানুষ যদি ধনী ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটিতে পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। হ্যাঁ কথা বল। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের, ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তাও ধনী মানুষের বেটা ইউনিয়নত 10 জন মৌলবি বানাবো। ওরখানে বেটা মৌলবি বানায় লেগে তেমনি আমাদের গালিয়াল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার, ও টুটি ছিড়বি। কাজ করছে কথা কোন? হ্যাঁ হুজুর আপনি এটা উনি খারাপ দেন কি আপনারা? এটা আছে বলছেন, কথা শুনে দেন। এইটি বলছেন কে ভাই? বেজার হচ্ছেন আপনারা? যে সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে দোজখের থেকে, কথা ঠিক কিনা? যে আমরা যদি খালি নামাজ রোজা হজ জাকাত ওই কিয়ামত ওই তারকা জোশনার বক্তৃতা করি, যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছে, সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কতদিন ভালো হবে? কোন পাগল বলে যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে আলু তুলে ছায়া চিন্তা মাদ্রাসা চালায়? হ্যাঁ কথা বল। এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের বাপ মাও কি সরকার ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে এদের বাপ মাও কি সরকার ট্যাক্স দেয় না? 2 জনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে যায়। ওরা গ্রাচুইটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো? এরা খালি ছায়া চিন্তা চালাবে। কারণ যদি ছায়া চিন্তায় চালান লাগে, এরা 2 বছর চালাবে, ওরা আবার 2 বছর বেতনের করুক দিবি, তোরা আবার ছায়া চালা। হ্যাঁ কথা কয়। এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে। কত লক্ষ? আর বাংলাদেশে মাত্র 90,000 মাদ্রাসা। তারই ভেতরে অর্ধেক বাদ দেন, 40,000-এর মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা, মহিলার সহ 40,000 মতো। এই মাদ্রাসার হুজুর করুক, ছাত্র করুক, উপবৃত্তি আর বেতন দিলে দেশ কি বুড়া হয়ে যাবি? হ্যাঁ তুই যার করুক দিয়ে তারাবি পরে নিলু, কাফন কাটে নিলু, জুম্মার ইমামতি করে নিলু, আজান দিয়ে নিলু, কুরবানি জব করে নিলু, তোর বাপ মোলে কোরআন শরীফ পড়ে নিলু। কত কনেকা মরা ধরা মোট বাড়ি সাফ করে নিলু, তারা করবি ভিক্ষা। আর ওরা হিটু হিটু ঠেকে দিয়ে যুবক যুবতী বাদাম খাচ্ছে, তার কুক তুই গাড়িতে নিয়ে আসলু, তুই এলো, তোর বিচার হবে না? তোর বাটাম ফাটাবি, মরিয়া দেখ তুই। কত কন ভাইরা আমার, আজকে বাংলাদেশে নামাজি নাই, বেশিরভাগ লোক বেনামাজি। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কয়জনক বানাচ্ছেন? আমার মতো লোক 20 জনক বানাচ্ছি, তাই ওরা আবার মাঝে মধ্যে ফজরই পড়ে না।
এই নামাজ পড়ার জন্য আল্লাহ বানায়নি, নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েমের দায়িত্ব দুনিয়ার কোনো বক্তাক দেয়নি, কোনো পীরক দেয়নি, তবলিগক দেয়নি, মুফাসসিরক দেয়নি, বাপক দেয়নি, মাওক দেয়নি। এইগুলি লোকক দায়িত্ব দিয়েছে নামাজের পক্ষে বক্তৃতা করা। আর কায়েম করবি কে? এই কোরআনক বলতে হবে। কোরআন বলে দিবি অমুক এই নামাজ কায়েম করতে পারবে, তাহলে সেই পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, আমি যা বলবো এক তিল পরিমাণ যদি এদিক ওদিক হয়, জিন্দিগিতে বক্তৃতার জীবনে করব না, কল্লা বেচা খাবো, বক্তৃতার ময়দানে থাকবো না। কি বলবে ভাইরা আমার? আল্লাহ বলেছেন, তুমি যদি মুসলমান হও, ক্ষমতায় যাও, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার হাতে দেওয়া হয়, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতায় থাকবে, 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। কার কথা? জোরে কোন কার কথা? নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিলেন কাকে? কাকে? তাও কয় না ভাই। নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সরকারকে। কোন কাকে? হ্যাঁ জোরে কোন কাকে? সরকারকে। আপনাদের মসজিদের ইমাম এগুলা জীবনে মসজিদত কয়নি? হ্যাঁ কয় না? না এই বাংলাও কয় না। এই মানে সরকারের কথা কলি মোতাল্লি কবি তুমি বাড়াও। আমি একটা মাঠের ইমামতি করছি বুঝছেন, প্রায় 7 বছর। এই করোনার আসা ইমামতি বাদ দিছি। সরকার কলো যে 4-5 জনে নামাজ পড়া লাগবে, তোমার মাঠের নামাজ মাঠত হবে না, তুমি জুম্মাত পড়ো না ঘরত পড়ো। ওই দুঃখে আমি মাঠের বাদ দিচ্ছি। কারণ নবীর হাদিস যে উন্মুক্ত আসমানের নিচে জমিনের উপরে মাঠের নামাজ পড়া লাগবে। আমি কে জুম্মার মধ্যে আন্ধারের মধ্যে পড়বো? কারণ তো ইমামতি বাদ দিছি। দিয়ে এখন ওই কুরবানির ঈদ হয় না ভাই, কুরবানির ঈদ 10টা গ্রামের মাঠ, সেই মাঠের আমি ইমাম ছিলাম। এতই মানুষ, মনে করেন 3-4 লাখ টাকা খালি মুসাফার আদায় হয়। তাই আমি বলে টাকা মোট মাঠ কমিটি দিয়ে বাড়ি বেলে চলে যাই। আর ঈদের দিনে বলি যে ভাই আপনারা যারা ইমাম আছেন 10টা গ্রামের, প্রায় 15 জন ইমাম, আপনারা যার যার মতো গরু জব করবেন, আর আমি বাড়ির যে আমার কুরবানি জব করব। আমি একদিনও কুরবানি কোনোদিন জব করিনি ওই 7 বছরের মধ্যে। তেন ইমামরা করছে, হুজুর আমার টাকাই দিবার চায় না। কে টাকা দিবে না মানে? 7 জনে তুমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছ, তাহলে 7 জনে 700 টাকা দেওয়া লাগবে কেবা কি? কিন্তু ওরা করে কি, 7 জন মিলে 20 টাকা দেয়, তারপরে গোল করে পকেটে ঢুকে দেয়। এখন ইমাম যাই জব করছে, তাই দোয়া কয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মাদু ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাম। যখন এই দোয়া পড়ে কুরবানি দাতারা কয়, যাক নবীর নাম যখন কষে কুরবানি কবুল। তখন ওই ইমাম ওই তরবারি হাতত আছে, ডান হাতত, এখন এই হাত দিয়ে তরবারি পানি দিল, ওরা ঢেলে নিয়ে চলে যাচ্ছে। তখন ওই ব্যাটা করছে, আব্বা জব করলো টাকা দেবেন না? তখন ওই কুরবানি দাতা করছে, হুজুর 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 আসেন। কি কন? কোথায় টাকা দেন? তখন হুজুরের ডান হাতত ছুরি, বাঁ হাত ভিজে, টাকা ধরে কি দিয়ে না পারে ওই খাড়া থেকে ইঙ্গে করে পকেট ইঙ্গে করে দিয়েছে। কতক্ষণ ইঙ্গে করে দেশে, যখন দেশে তখন ওই 20 টাকা তাও করে দেয়নি, ওই গোল করছে, গোল করে ওর মধ্যে ঢুকে দিয়েছে। এখন এই 10টার থেকে 12টা পর্যন্ত জব করছে, করার পর এই মাঝে মধ্যে হাতের এই পেটি দিয়ে ইঙ্গে পকেট দেখে ভালি উঁচু আছে, টাকা যদি গোল করে তার উঁচু হবে না? ইঙ্গে দেখে, মনে মনে করে আল্লাহ ভালোই দেশে আজ ইনকাম। এই কয়ে বাড়ি দিয়ে গুনিয়া দেখে 80 টাকা।
1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনি 160 টাকা। হ্যাঁ কত কর? তাহলে 80 টাকা যদি কুরবানি জব করে পায় আর দিন যাবি। আমি মাঠত বললাম যে ভাই আপনারা বেইনসাফি করবেন না, একটা কুরবানি আপনি দিচ্ছেন 7 জনে 700 টাকা দিবেন, ইমামের হক আছে, অর্থ দিয়ে যদি জব করে না নেন ওই ইমামের ভেতর খুঁতখুতি হবি। যদি টাকা না দেন আমি একটা বক্তৃতা দেবো গুণেটি করছে দেন। আমি ইমাম করে বললাম যে আপনার কুরবানি জব করবেন ঠিক, আরবি দিয়ে আপনার নাম করবেন, ওর খেলে টাকা আপনার কুরবানি দেন। এই কচি বুঝছেন, ওই ওই মাঠটি ইমাম করে টাকা দেওয়া শুরু করছে। লিল্লাহে তাকবীর। আপনি যদি কিছু না কন তাহলে তো মানুষ দিবেই না। হেবা কথা ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা ইতিহাস পড়েছি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবুল হাব, আবু জাহেল, উতবা, সাইবা, পৃথিবীর দেশে দেশে যত কাফেরি আইন ছিল প্রত্যেকটি দেশে তখনই মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে যখন কোরআনের পতাকা উড্ডীন হয়েছে। আমরা যতই বক্তৃতা করি, চিল্লাচিল্লি করি, কাম হবে না। কলজা যদি কলার গাছ লাগাতে যদি শেকড় না থাকে, যদি আমের গাছ লাগাতে যদি শেকড় না থাকে, জীবনে যতই পানি দেন ওই লাগে উঠবে না। তো আমাদের বক্তৃতার শেকড় নেই, কথা কনে রে কি নাই? শেকড় ছাড়া গাছ লাগে পানি দিলে যতই টোপা দিয়ে থন ওই লাগিয়া ওটা তো দূরের কথা, 15 দিনের মধ্যে মরে যাবি চাষা। আপনাকে এদিক ভাই এদের ইনকে করে খাওয়া দেয়, সে জালের নাম কি? হ্যাঁ, তোরা জাল চেনেন তো? আপনার 7.5 হাত জাল দিলাম আর মুখে কাঠি কাটলাম 5 কেজি, কান পাশ বাঁধলাম, দাউনা ঢুকালাম। যদি দাউনা লিয়া কান পাশের সাথে যদি ঘেরো দিয়া ঘাই যদি না বান্ধেন, কিয়ামত পর্যন্ত যদি খাওয়াতে থাকেন ওই মুখত কাঠি লিয়া একটা কাদো কি উঠবি? আমাদের দেশের বক্তৃতার ঘাই নেই। ঘাই হলো রাষ্ট্র শক্তি, মানে এই কথা কনে তোমরা মুখ হিম হয়ে গেছে নি মরদ জোরে কাঠি উঁচু এই দিকে গেছে, উঁচু ধরতে এদিকে গেছে মানুষের দেখবো এটা বসে হ্যাঁ। এলে হুজুর মানুষ তো ঠিক কবার না যদি ইমামতি বাদ দেয়। হ্যাঁ জোরে ঠিক কিনা? আপনি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে বাংলাদেশে বিএনপি আর জামাত মিলে যে সরকার গঠন করে কোরআন দিয়ে দেশ চালান হয়, কিয়ামত পর্যন্ত একটা লোকে ক্ষমতার যেতে পারবে না। আমরা তো জুটুতি ছিলাম কয়বার, 3 টার্ম। এই 2 জন খালি এক হয় যদি দেশ চালায়, ওরকে খালি জিবে লড়ার লাগবে, কিছু করার বুদ্ধি নেই। হ্যাঁ কতক্ষণ এই আমার হাতে কি দেখিচ্ছেন? এটা এই টিস্যু ইনকে পাকালে এটা কি হলো? এখন এইবার হলো ইসলামী জোট, এইবার হলো রাজনৈতিক জোট। এক 2 জনে ক্ষমতা নিয়ে পারাপারি টানাটানি করছি। এমন একদিন আসবি, এটা কি খুব শক্তিশালী জিনিস, টানতে মধ্যে অবশ্যই ছিঁড়ে দেবি। যখন ছিঁড়ে দেবি ওরাও মাথা থাকলে খা পড়বি, আমরাও পড়ে যাবো। এখন মাথা থাকলে খা পাকার উপর পড়লে ওর হাড্ডি মাথার থাকবে না। এখন যখন উঠবার বাড়িচ্ছে না, ওরা আবার এসে মুকুতি লাগতেবি। হ্যাঁ কথা কর না কে? সেই জন্য দেশটা একটা বার আমরা 2 জন মিলে করি রে। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, তবে আমার দেশের একটা ভাগ্য ভালো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি আল্লাহ ওনাকে আল্লাহ জান্নাত দিক, আমিও চাই। 27 দিন দোয়া করছে ওনার জন্য।
শেখ হাসিনা তো চলেই গেছে, কেন যায়নি? আগামী কমপক্ষে 100 বছর এই দেশের মিয়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কোনো সম্ভাবনা নেই। এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতার যায় তারেক রহমান, জামাত যদি যায় শফিকুর রহমান, রহমান আছি। কথা কন না? আমরা চাচ্ছি যে দেশে পুরুষ নেতৃত্ব কায়েম হোক। কথা কন না? আমি ফার্স্টে বলেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী একজন রসুল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন যোগ্য ইমাম। এই মানুষটা 10 বছর মক্কা থেকে হিজরত করে যখন 10 বছর মদিনায় ছিলেন, উনি মসজিদে নববী তৈরি করলেন। যেখানে মসজিদে নববী, ওইখানে উনি ইমামতি করেছেন কয় বছর? হ্যাঁ, হাতের দিক থেকে কোন? 10 বছর। আল্লাহর নবীর পায়ের ধুলির কত দাম, একজন সরকারের কত দাম, একজন সেনাপ্রধানের কত দাম। আল্লাহর রসুল যে জায়গায় আজকে শুয়ে আছেন ওই জায়গাটা হলো হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা ছিল। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে ওই ঘরে বাস করতেন। ওই ঘরের ভেতর উনি দুনিয়ার থেকে বিদায়ের পর উনি শায়িত আছেন। নবীজি ওই ঘর থেকে বেরিয়ে 1 পা 2 পা করে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসে যখন খুতবা দিয়েছেন, 10টি বছর আমার রসুল বেঁচে থাকতে, দুনিয়ায় থাকতে ইমামতি করেছেন। যে জায়গা দিয়ে হেঁটে এসেছেন মসজিদে নববীর মেহরাব পর্যন্ত, ওই হুজরাখানার থেকে এই পর্যন্ত 22 ফিট রাস্তা, 11 ফিট চওড়া। এমন এই রাস্তাকে আমার আল্লাহ নবীর পায়ের ধুলির কারণে, রাষ্ট্রপতির ধুলির পায়ের ধুলির কারণে, যোগ্য নবীর পায়ের ধুলির কারণে কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাতের বাগান আছে। কি হুজুর ওটি হাজিরা যা কি কান্নাকাটি করে না? 2 লাখ টাকা বেতন, টিওনো পাচ্ছে 90,000, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা। কে কথা কর না? যার বিয়ে পড়ানোর কারণে তুই জন্মলু, সেই মুন্সির বেতন 1,000 টাকা মাস। হাই রে পাগল রে দেশত রে। কথা কন না ময়না? এমনি এই মুন্সি করে গরিব বানাতে, খালি এই 3টা লোক এমপি, ডিসি, টিওনো যদি সরকারকে বলতো যে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার বাপের দায় বিয়ে পড়াচ্ছে, ওই জন্য আমি দুনিয়া যাচ্ছি, তা আমাকে এত বেতন দেওয়া লাগবে না, আমাকে বেতনের থেকে 20,000 কাটা ওই ওই ইমাম আমার বাপের বিয়ে পড়াচ্ছে তাদেরকে বেতন দেওয়া হোক। কথা কোনদিন কয়নি। আর এরকম খালি কথা, হুজুরের কাপড় চুপড় দিয়ে টলটলে, হুজুরের টাকার যাত্রা বরকত নয়। হুজুর এত টাকা কি করেন? হ্যাঁ হুজুর কথা কন না গা, কোথায় এত টাকা কি করেন? এদের টাকা আমরা তো কি তুমলে আয় মিয়া। এই হুজুররা যা করে এটা তো মানুষ দাম দিত। সরকার যদি হুজুরদের দাম দিত, মানুষ হুজুরের দরজা দাঁড়িয়ে থাকতো। আমি হজে গেছিলাম 18 সালে, যা বাংলাদেশের খাদেমক বলছি যে ভাই এই মক্কার ইমামের বেতন কত রে? আর খেপা বুঝছেন আমার বোন করছে যে হুজুর আপনাকে এখনই ধরে নিয়ে যাবে, আপনি তো বাংলাদেশের লোক, আপনাকে আমি চিনি, ইউটিউবে বক্তৃতা শুনেছি, আমি চিটাগাং থেকে এখানে আসছি, তা আপনি আর কন্যা কাকু আপনার গ্রেপ্তার হয়ে যাবেন। তা আমি কানে কানে শুনতো, আমি কাকু কম না, জোরে কম না, তুই না কত বেতন কত? কোথায় আবার এই কথা? তা আমি কোনো ভাই না শোনাই লাগবে, আমার দরকার বাংলাদেশত কমো, ইটি কাকু কমো না। তখন করছে ভাই শোনেন, এই কাবার ইমাম যে বেতন, এটা হচ্ছে কি মাসের 30 তারিখে ওই চেক, খালি চেক দেয়, সাদা চেক, সরকারও ইমামক দেয়। এইভাবে হুজুর আপনার 1 মাসে কত বেতন লাগবে লেখে আপনি সারা দেন, আপনাকে সেই টাকা দেওয়া হবে। আচ্ছা ইনকে সাদা চেক আমাকে দিলে কয় কোটি লাগলো কথা কর। আর আমাকে দেশ ইমাম প্রতি বছর চাকরি বন্দোবস্ত করা লাগে, যারা নামাজ
নামাজ পড়ে না, এরা ইমামও আঁকে না। কথা বল না, মানে ইমাম একটা অসহায়। আমি 47 বছর ইমামতি করার পর এবার বাদ দিছি না, যে প্রাইমারি মাস্টারে একবার চাকরি নিয়োগ দিলে কোনোদিন আর কথাবার্তা হওয়া লাগে না। আর ইমাম আসি 2 মাস, তখন ইমাম কয়, হুজুর আপনি কি আবার থাকবেন, তাহলে আবার কথা হোক। কেন তো চাকরি হয়ে গেছে, তুই দৈনিক কথা কবু কে হয় না? আহারে, একটা জাতির শ্রেষ্ঠ সন্তান ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, কিন্তু একটা ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। ভাইরা আমার, এত নামাজ নামাজ বলি, কিন্তু জামাত বাংলাদেশে নামাজই পারে না। এর একমাত্র কারণ, রাষ্ট্রভাবে নামাজ কায়েমের কোনো আইন নাই। আমার আল্লাহ বলেছেন, সরকারকে দায়িত্ব দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আজকের বিকাল 5টায় যদি সরকার টেলিভিশনে, বিটিভি বাংলাদেশ টেলিভিশনে যদি বক্তব্য দিয়ে দিতেন, আগামীকাল থেকে নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত নামাজ কায়েম করবে না, তার জন্য প্রতি ওয়াক্তে 2.5 ঘন্টা হাজুত আর 100 টাকা, 120 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 720, আর 2.5 ঘন্টা 1 ওয়াক্তে 15 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা নামাজ কাদা করবে আগামীকাল পত্নীতলা থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। আজান হবে 5:45, 4:15, 3:30 নয়, 3টার সময় বেনামাজির স্ত্রী স্বামীকে ডাকবে, বেনামাজির বাপ মা সন্তানকে ডেকে বলবে, বেটারে 14 সিগত যাওয়ার কি তোর আশা আছে? ডেলি কি 15 ঘন্টা হাজুত কাটতে পারবো? 720 টাকা জরিমানা দিবার পারবো? যদি পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস অজু করে মুয়াজ্জিনক ডাকেলে মসজিদে চলে যা। আজান হওয়া লাগবে না, মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। কখন নামাজ কায়েম হবে? কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে নামাজি বানানোর জন্য 5টা অধিকার গ্যারান্টি দিতে হবে। আল্লাহ বলেছেন 5টা অধিকারের ভেতরে 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার হলো শিক্ষা, 4র্থ নাম্বার হলো চিকিৎসা, আর 5ম নাম্বার হলো বাসস্থান। এই 5টা গ্যারান্টি দুনিয়ার মানুষ, সরকার যদি পেয়ে যেত, মানুষের দ্বারে দ্বারে পেয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম, একজন মানুষও বেনামাজি ইমানদার থাকতো না। সরকার এই দায়িত্ব পালন করে, কিন্তু সরকার করতে গরিব মানুষ, তো গরিব মানুষ এত টাকা বালসের মধ্যে কে, ফ্রিজের মধ্যে কারা? এই কথা কর, একটা মানুষ খাওয়ার গ্যারান্টি পালে ওই খালি ডুব দিবি, অজু করবি আর জুম্মত যাবি। কথা কর না গা? কিন্তু এখন কি মানুষ পেটের দায়ে, সন্তান বাঁচানোর দায়ে ভ্যান, ইজি বাইক, সিএনজি, লসিমন, করিমন, ভটভবি, দুনিয়ার যানবাহন কিনে মানুষ হাঁটার জায়গা কোনো টাউনত নেই। এই কথা বল না? পৃথিবীর কোন দেশে যারা হজ করেছেন, চাচা হজ করছেন, যারা হজ করছেন, সৌদি আরব বোধহয় 54 দিন ছিলেন, 2টা ভ্যানও জগৎ পড়েনি, হুন্ডাও জগৎ পড়ে না। ওই সৌদির মহিলারা, পুরুষেরা রাত্রে বাড়ায়, রোদের কেরণে বাড়ায় না, হাজিরা রোদের মধ্যে তোয়াফ করে, ওরা ঘরের মধ্যে শুয়ে থাকে। রাত 1টা, 12টা, 10টার দিকে গালি চালিয়ে এসে পড়ে থাকে, ওরা ঠান্ডার মধ্যে বসে থেকে ওরা জুস খাচ্ছে, খুরমা খাচ্ছে, আর মানুষক দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। আর আমাদের দেশের মানুষ সোল ফলক 2 মুঠ ভাত মুখত দেওয়ার জন্যে ওইলা করে খাচ্ছে। এক তারেক জিয়া না সিএনজি আনছে ভারতের থেকে, সেই সিএনজি আবার পুলিশেরা কয় বছর খালি সুচয় দিয়ে কানা করলো। কত কনেগা ওটা আনিছে কে? তারেক জিয়া সেদিন করছে ওটা কানা কর, ওটা বন্ধ করে হলার কেন। কথা কনের বা কথা কনের, হ্যাঁ যানবাহন লিয়াও রাজনীতি বাংলাদেশ। কি বিপদ, মলে বোধহয় এরা বেহেশত তো যাবে না। কোথাও উই গেছে, আমি যাবো না, আগুনে পুড়ে মর্ম, তা যা হয় হয়ে যাবে।
এই যে আপনাদের সভা, এই সভা আরো 4 গুণ মানুষ হলো হয়নি। কিভাবে? মনে করেন এখন তো নির্বাচন চলেছে, তাই না? যদি বিএনপির এমপি মনোনয়ন এটি দেয়নি কেউ, নাম কি তার? শামসুজ্জোহা খান, ভালো লোক তো রে। এনার যদি নাম থাকতো, আবার অন্যান্য রাজনৈতিক দল জামাত বা আরো যারা যারা আছে তারকে নাম যদি থাকতো, এটি আরো 4 গুণ লোক হতো। এখন গায়ের মধ্যে হয়তো পেলাপেলি কথা, না অক দিলে আমি নাই, আমি দিলে অক নেই, এগুলো করে কয় কারো নাম দেবো না, করছে একের ফাঁকা হ্যান্ডবিল, কথা কন না। কিন্তু আপনি জানেন, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটা কি? এই কোরআনে 25 জন নবীর নাম কে দিয়েছেন? এই জনগণ কে? 25 জন নবীর নাম কোরআনে আছে। এই কোরআনে 25 জন নবীর নাম আছে। এই কোরআনে আবার 3 জন কাফেরের নাম আছে। এই কথা কন। একজন হলো ফেরাউন, আর একজন হলো লাহাব, আর একজন আছে আবু তালেবের নাম। এখানে উমার ফারুকের নাম ঈমান আনার আগেও আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন যে উমার এত দুর্বৃত্ত, আল্লাহ উমার ওখানে আমার দলত দিয়ে দাও। নবী উমারের নাম আবু জাহেলের নাম ধরে দোয়া করছে। এই কথা কোন দেখা? তাই আল্লাহ এত বড় ক্ষমতাধর, নবীর নামের সাথে ফেরাউনের নাম দিছে, আবুল আহাবের নাম দিছে। আবুল আহাবের নামে সূরাই নাজিল করছে। কি তাহলে আল্লাহ যদি ইনকে উদারতা দেখার পারে, আমরা পারি না কে? এটিকে নাম দিলি দেশ দখল হয়ে যাবে। বরঞ্চ আমাদের মতো বক্তা 4 ঘন্টা বক্তৃতা করে লাভ নাই। এই শামসুজ্জামান বিএনপির এমপি কিংবা জামাতের একজন, এরা যদি 1 মিনিট বক্তৃতা কয় যে এদেশে ইসলাম বিজয় করতে হবে, আমাদের বক্তৃতার 4 আনার দাম নেই। এই কথা কর। আপনাকে উদাহরণ দিই, বিএনপির যত লোক আছে 1 কোটি বছর যদি চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা মানুষ তৈরি করতে পারবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম। আমরা জামাতের লোক, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি, সাইদের মতো লোক একটাও বানাতে পারবো না। এমনি লেখিছে তারেক মনোয়ার দ্বিতীয়। 1000 বজলু আছে, 2000 তারেক মনোয়ার আছে, কিন্তু একটাও সাইদি নেই। নাম দেওয়া যায়, কাম নেই। কথা কন না? বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়। তো আমি ওর কদিকার তোর কোনটো নেই, কোথা আছে তুই বজলুর কোনটো করছো, তোর বাড়িতে তো বজলু ডাক দেয় তোর বক, কি বিপদত পড়বি? কত হুদুরি গেলে ধান্দা তো করিনি কোনোদিন, তোকে বুদ্ধি দিল কে রে? হ্যাঁ কতক্ষণ? সাইদি সাহেব 20 বছর আগে, 30 বছর আগে যে কথা বলেছেন 110% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ? আমার এত ভালো লাগিছে যেদিন আব্দুল কাদের মানে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাঘের মতো পুরুষ, আমি অত বড় দেহওয়ালা লোক বাংলাদেশে কোনোদিন দেখিনি। বাঘ যখন টেলিভিশনে দেখলাম যে বিচারপতি রায় দিচ্ছে ফাঁসি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন ঘোষণা করা হলো, রায়। ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ও ট্রাইব্যুনালের জজ, আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দেওয়া হলো। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই ট্রাইব্যুনাল যেন বাংলাদেশে আজীবন চলে। কারণ আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাশ করেছে, রায় দিল, যারা আমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে নিল, ওদেরকেও এখানে ফাঁসি দিয়ে মরতে হবে। কি হসে মুখ দাঁড়িয়ে নাই, কিন্তু